আমার প্রতিদিনই সকালটা শুরু হয় এই মিষ্টি মুখটা দেখে। সেই কোন ভোরবেলা উঠে যায় বাপের সাথে, তারপরে সারাদিন সোফায় শুয়ে শুয়ে নয় বসে বসে এইভাবেই ঝিমাতে থাকে। কিন্তু হ্যাঁ, একটা টুক করে আওয়াজ হলেই ব্যাস ওর আসল রূপ সবাই দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে আমার কিউট টেডি বিয়ার। আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ। আজকে আমার দুটো সাজানো আছে, বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 12:15। তো এখন বেরোচ্ছি কারণ আমাদের টাইম দেওয়া আছে 1টার সময় ফার্স্ট ব্রাইডকে। প্রথমে ফার্স্ট ব্রাইডের লোকেশনে যাব, দেন যাব হচ্ছে শিয়াখালা। তো দুটো ব্রাইডাল লুকে আছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগলো দুটো লুকই, এবং পুরো ভিডিওটার সাথে থেকো। দেখা হচ্ছে ব্রাইডের লোকেশনে। দিয়ার মুখ দেখা যাচ্ছে, ভিডিওতে উঠে যাবে। আরে দিয়ার মুখ দেখিয়ে দিয়েছি। তো ব্রাইডের লোকেশনে পৌঁছে দেখি ব্রাইড একদম অন টাইমে রেডি। মানে সিরিয়াসলি ব্রাইড এরকম কোঅপারেটিভ হলে আর এইরকম পাঞ্চুয়ালিটি মেনটেন করলে আর কিচ্ছু চাই না। বিবর্ণা দি, আজকে আমার ফার্স্ট ব্রাইড, কেমন কি লুক চাইছো বলো? খুব শাটলের ওপর, কিন্তু আই মেকআপটা একটু টানা হবে, লাইনারটা আর কলকাটা একটু মানে সুন্দর হবে। তোমারই একটা কাজ আমি দেখে রেখেছি, সেখান থেকেই একটা করে দিও। ঠিক আছে, বাকিটা তোমার মতো করে। আই মেকআপ হেভি চাইছো না হালকা? না, খুব বেশি হেভি না। হেয়ার স্টাইল বানের ওপর হবে, নরমালি, খুব বেশি কিছু চাইছো না, ফ্লাওয়ার বানের ওপর। ঠিক আছে, চলো দেখা যাক। দিদি আমাকে যেরকম বলেছিল সমস্তটাই আমি মাথায় রেখে আজকের কাজটা করেছি। প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন দিদির মুখে প্রচণ্ড পিগমেন্টেশনের দাগ ছিল এবং পিগমেন্টেশন ছিল, তো সেই কারণে সব থেকে আগে ভালো করে স্কিন প্রিপারেশন করেছি যাতে মেকআপটা ভীষণ ভালো বসে। এই ভিডিওর মধ্যে দেখতে পারবে একটু একটু স্টেপ করে পুরো লুকটা আমি কিভাবে কমপ্লিট করেছি আর কতটা সুন্দর হয়েছে লুকটা, সেটা তোমরা বলবে। দেখো, আমি সব সময় এটা মনে করি মেকআপ মানে কোনোদিনই সাদা ধবধবে করে দেওয়া না, আর এখনকার ব্রাইডরা সেটা চায়ও না। নিজের স্কিন টোনেই থাকবে, কিন্তু হ্যাঁ, আমরা সবাই সবার মতো সুন্দর, কিন্তু আমার প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু খুঁত আছে, বা আমাদের মানে পিগমেন্টেশনের দাগ থাকে, বা কিছু চোখের তলায় ডার্ক সার্কেল থাকে। তো সেগুলোকে হাইড করে সুন্দর করে নিজের সৌন্দর্যটাকে সবার সামনে ফুটিয়ে তোলাটাই হচ্ছে আসল মেকআপের গুণ বা কাজ। সেটাই আমি করার চেষ্টা করি, আর সেটা কতটা করতে পেরেছি সেটা তোমরা বলবে। আর তোমরা যদি এরকম মেকআপ লুক শিখতে চাও, আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে 8 এপ্রিল থেকে। তোমরা অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করে নিতে পারো। 7439617798। দেখো, স্ক্রিনেও দেওয়া আছে, এই নাম্বারে তোমরা নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারো। এবং যারা স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে চাইছো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। খুব সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে সবটা মিলিয়ে। বেল, গয়না, টুকিটাকি জিনিস বাকি আছে, আমার অ্যাসিস্ট্যান্ট করে দেবে। আর রিসেপশনের দিন বলো কেমন কি স্টে করলো মেকআপ। নিশ্চয়ই, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। হালকা এদিকে লুকটা দাও। সবার থেকে কেমন ফিডব্যাক পাচ্ছ? সবার থেকে এখনো পর্যন্ত ভালোই ফিডব্যাক পাচ্ছি। ঠিক আছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো লুকটা। চলো টাটা। একদম না, মনে হচ্ছিল যেন লাল শাড়ি পরে একটা লক্ষ্মী ঠাকুর বসে আছে। ভীষণ সুন্দর লাগছিল, আর সবাই ভীষণ ভালো রিভিউ দিয়েছে। ইভেন রিসেপশনের দিনও দিদি ভীষণ ভালো রিভিউ দিয়েছে, সেটা দিদি রিসেপশনের দিনই তোমাদের সাথে শেয়ার করব। দেন আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এখানে আর একটা কথা না বললেই নয়, যে সমস্ত ব্রাইডরা আমাকে পরবর্তী সময় বুকিং করবে বলে ভাবছো বা বুকিং করেছো, আমি যেই টাইমিংটা দিয়েছি, প্লিজ দিনের দিন সেই টাইমিং কিন্তু আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। তোমরা বাড়িতে সবার সাথে ডিসকাশন করে তবেই বুকিং করো, কারণ সেই দিন চেঞ্জ করতে বললে খুবই প্রবলেম হয়ে যায়। সবার সাথে ডিসকাশন করে ভেবে চিন্তে বুকিং করো, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু বুকিংয়ের পর কোনো জিনিস হুট করে চেঞ্জ করা বা কোনো বুকিং আবার রিফান্ড, এগুলো কিন্তু একদমই সম্ভব না। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড, যাকেও ভীষণ সুন্দর লাগছিল, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই লুকটা। আজকে দুটো লুকই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে সেকেন্ড ব্রাইড একদম লক্ষ্মী ঠাকুরের মতো। কেমন লাগছে বলো নিজেকে দেখতে? আর কতটা তাড়াতাড়ি হয়েছে? অনেক তাড়াতাড়ি। গোধূলি লগ্নে যেটা হয়ে থাকে, অলরেডি 6টা বাজে, আমি মানে কমপ্লিট 6টার আগেই যেটা বলেছিলাম টাইম টু টাইম ছাড়তে পেরেছি।
ঠিক আছে, কালকে দেখা যাক রিসেপশন লুক কেমন হয়। আর আজকে তোমরা জানিও কেমন লাগছে আমার এই মিষ্টি ব্রাইডকে। রিং লাইট জ্বলছে না ব্রাইডের ঘরে, সেই কারণে এইভাবেই দেখাতে হচ্ছে। জানি না কতটা কি বোঝাতে পারছি, পরে ফটো দিয়ে দিও। তোমরা জানিও কেমন লাগলো। এখানে আরও একটা নতুন সমস্যার মধ্যে পড়েছিলাম, আমার রিং লাইট কোনো জ্যাক থেকে আমি জ্বালাতে পারছিলাম না, তাই সেইভাবে আমি হয়তো বোঝাতে পারছি না, বাট যতটুকু পেরেছি তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, টাটা।